আজকে ব্রাত্য বসু একজন অধ্যাপক, নাট্য ব্যক্তিত্ব, তাকেও আজকে ধৃত্য বসু বলে আমরা বলি, তাকেও আজকে পুরো শিক্ষা ব্যবস্থা থেকে আউট করে দিলেন। তিনি পিকচারে নেই। 11 কোটি জনগণই যোগ্য, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। এই অযোগ্য মহিলাটিকে 2026-এ বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে, তাকে বাতিল করে দিন, তাহলে সব ঠান্ডা হয়ে যাবে। আপনি নতুন করে আসন বাড়াতে পারবেন না, তার কারণ আপনি আপনার যে মুসলিমদেরকে ওবিসি করতে গিয়ে আপনি যে ঘন্টটা পাকিয়ে রেখেছেন, ওবিসিতে তার মীমাংসা হয়নি। আপনি থাকবেন না, আপনি ক্ষমার অযোগ্য অপরাধ বাংলায় করে গেলেন। 26-এ আপনাকে লোক জেতাবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনি বললেন পরীক্ষার পরে 15ই নভেম্বর রেজাল্ট বেরোবে, 20 নভেম্বর থেকে কাউন্সিলিং হবে। আপনি বলার কে? হরিদাস পাল? এটা তো এসএসসির বলার কথা। এসএসসি যে অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট বডি, এসএসসির উপরে সুপ্রিম কোর্টের অর্ডার, এসএসসির চেয়ারম্যান আছেন, সেক্রেটারি আছেন, তার আলাদা অফিস। আপনি কে বলা? আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এসএসসি কে পরামর্শ দিতে পারেন, আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমি 4 বছর মন্ত্রী ছিলাম, আমার অভিজ্ঞতায় আমি যখন হারি এই দল বলেছি অল আর ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, দ্যাট ইজ মমতা ব্যানার্জির পোস্ট, পিসির পোস্ট। আজকে ব্রাত্য বসু একজন অধ্যাপক, নাট্য ব্যক্তিত্ব, তাকেও আজকে ধৃত্য বসু বলে আমরা বলি, তাকেও আজকে পুরো শিক্ষা ব্যবস্থা থেকে আউট করে দিলেন। তিনি পিকচারে নেই, তার মানে আপনারা বুঝতে পারছেন এই রাজ্যে আমি মনে করি 11 কোটি জনগণই যোগ্য, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। এই অযোগ্য মহিলাটিকে 2026-এ বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে, তাকে বাতিল করে দিন, তাহলে সব ঠান্ডা হয়ে যাবে, সব মিটে যাবে। এত চোখের জল আর দেখতে হবে না, এত মন্দির ঠাকুর আর ভাঙবে না, এত রোহিঙ্গাদের দেখতে পাবেন না, সব ঠিক হয়ে যাবে। একটাই অযোগ্য আর সব যোগ্য। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে শূন্য পদের সংখ্যা বাড়ানো হবে, শূন্য পদের সংখ্যা বাড়ানো হবে। উনি পারবেন না করতে। সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে 16 সালের ভ্যাকেন্সির উপরে। 16 সালের যে 22.5 লক্ষ অ্যাপ্লিকেন্ট অ্যাডমিট কার্ড ছিল, তাদের মধ্যে অযোগ্য 6-7 হাজার বাদ যাবে। কারা বাদ যাবে বলা আছে? ওএমআর টেম্পারিং, র্যাঙ্ক জাম্পিং, ফাঁকা খাতা এবং প্যানেল এর যে লংজিভিটি, তার বাইরে যারা আছে, এই 4টা ক্রাইটেরিয়া বাদে বাকিরা অ্যাপ্লাই করতে পারবেন। নট অনলি প্রেজেন্ট টিচার, নন টিচিং, যারা 16তে পরীক্ষায় বসেছিল তারাও যদি মনে করে অ্যাপ্লাই করে আবার পরীক্ষায় বসতে পারবে। কিন্তু আপনি নতুন করে আসন বাড়াতে পারবেন না, তার কারণ আপনার যে মুসলিমদেরকে ওবিসি করতে গিয়ে আপনি যে ঘন্টটা পাকিয়ে রেখেছেন, ওবিসিতে তার মীমাংসা হয়নি। আপনি অবৈধভাবে 111টা কমিউনিটিকে ওবিসি তালিকায় ঢুকিয়েছেন, যার মধ্যে 107টা হচ্ছে মুসলিম কমিউনিটি, যা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে। সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, 15ই জুলাই আবার ডেট আছে। আপনার কোনো ক্ষমতা নেই 100 পয়েন্ট রোস্টার মানার। আপনি তো ভর্তি করতে পারছেন না। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 7ই মে বেরিয়েছে, আজকে 27 মে, 21 দিন অতিবাহিত। আপনি কোন স্কুলে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি দিতে পারছেন না, কারণ সেখানে ওবিসির 17% যে রিজার্ভেশন, সেটা ডিক্লেয়ার করতে হবে। 10 সালের আগের যে সার্টিফিকেট, 10 সালের পরের সার্টিফিকেট, এই বিতর্কের সমাধান আপনি করতে পারেননি বলে। চাকরিহারাদের বিরুদ্ধে, চাকরিহারাদের জন্য সর্বশক্তি দিয়ে লড়ুন বলেছেন মুখ্যমন্ত্রী। কেমন লড়বেন? নেতাজি ইন্ডোরে কি বলেছিলেন? আমি যতক্ষণ আছি চিন্তা নেই, আমি রিভিউতে যাচ্ছি। এসএসসি কে রিভিউতে পাঠিয়েছিলেন, সর্বনাশ করেছেন। গ্রুপ ডি, গ্রুপ সি, 4000-এর মধ্যে আমি বলছি 1400 জাল, 2600 জেনুইন, 2600 ছেলেকে পথে বসিয়েছেন।
সিভিক নন টিচিং করে দিয়েছেন 20,000 25,000। কতদিন? ডিসেম্বরের পরে কোথায় যাবে এরা? আপনি থাকবেন না, আপনি ক্ষমার অযোগ্য অপরাধ বাংলায় করে গেলেন। 26-এ আপনাকে লোক জেতাবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। যত গুন্ডামি করুন, যা খুশি করুন, 26-এ আপনি জিততে পারেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।